সরস্বতী পুজোর 4 দিন পর আমরা এসেছি মায়েরচর ঘুরতে। আমাদের কোনো ঠিক ছিল না যে আদৌ পুজোটা থাকবে কি না, তবুও চলে এসেছি। এসে দেখলাম যে এত সুন্দর চারিদিকে জাঁকজমক, চারিদিকে এত সুন্দর দোকানপাট বসেছে, খাবার দোকান বসেছে, একদম মেলা বসেছে। আর পিছনে যে স্কুলটা দেখছো, এই স্কুলে আমি ছোটবেলায় পড়তাম, মানে এই বিয়ের আগে ক্লাস 12 পর্যন্ত এই স্কুলে আমি পড়েছি। আর এই যে বাবাই চলে গেছিল শিব ঠাকুরের সঙ্গে ফটো তুলতে। আর শিব ঠাকুরটা দেখো কি কিউট দেখতে লাগছে, এত সুন্দর। আর পিছনের যে প্যান্ডেলটা হয়েছে এত সুন্দর হয়েছে, মানে একদম রেড অ্যান্ড গোল্ডেন। তার পাশেই আর একটা হয়েছে, এটাও খুব সুন্দর, খুব 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 সুন্দর হয়েছে। আর এখানে ছিল একটা বুদ্ধ ঠাকুর মন্দির, মানে বুদ্ধ ঠাকুর। আর আমার বর তো আমাকে প্রথম প্রথম নিয়ে আসছিলই না। ও ভেবেছিল যে হয়তো এখন প্যান্ডেল আর নেই, সব উঠে গেছে, কিন্তু এসে ও দেখি হা করে দেখেই যাচ্ছে নিচে। আর ভিতরে তো চলো ভিতরে দেখাই। আর ভিতরে এসে দেখি এই জিনিসগুলো বেশিরভাগ বুদ্ধ মন্দিরে দেখা যায়, আমার নামটা ঠিক জানা নেই। আর এইগুলো দিয়ে বাবাই নিচে খেলা আরম্ভ করে দিয়েছিল। আর এই যে আংটিটা দেখছো, এই আংটিটা কিন্তু আমি নিজের জন্য কিনিনি, কিনেছি একটা বান্ধবীকে দেবো বলে। তো তোমরা বলো কেমন হয়েছে এই আংটিটা। আমার তো ভীষণ ভালো লেগেছে বললে নিয়ে নিলাম। আর এই যে যেখানে যাবে কটন ক্যান্ডি দেখলেই হলো, কটন ক্যান্ডি ওর চাই। তো বাড়ি যাওয়ার আগে বাবাই একটু বড় মিকি মাউসে লাফিয়ে নিয়েছিল। আর এই ছিল আনন্দ আজকের দিন, ভীষণ ভীষণ আনন্দ করেছি, মজা করেছি। আর তোমাদেরকে দেখাতে পারিনি যে মেলা থেকে আমি দুটো প্লাস্টিকের ঝুড়ি কিনেছি, খুব সুন্দর সুন্দর। আজকের দিনের জন্য এতটাই, টাটা।